মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গলায় জোরও নেই, কথাও নাকে নাকে হচ্ছে, তাও অনেক জোরে ইন্ট্রোটা দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। তো চলো, ডাক্তার বলেছে কোনো টেনশন ফেনশন করতে না, একদম বিন্দাস টেনশন ফ্রি হয়ে থাকতে, যা হবে দেখা যাবে। টেস্ট ফেস্ট করি, তারপরে সব কিছু বোঝা যাবে কি হয়েছে কি হয়নি। তো তার আগে আমার মনে হয় টেনশন করে কোনো লাভ নেই। আজকের আমি মানে ব্লগটা একদম সকালে স্টার্ট করে দিলাম। এখন ঘুম থেকে উঠেছি আজকের কিন্তু অনেক দেরিতে, এখন বেজে গেছে হচ্ছে 11টা। তো আজকে যাব হচ্ছে একটু, এখন যাব মাছ নিয়ে আসতে। বাড়িতে মাছ নেই, পাতলা ঝোল ভাতই খাচ্ছি আমি এখন। তো কোনো ভাজাভুজি খেলে আরও বেশি মানে গ্যাস হচ্ছে, তো ওর জন্য পাতলা মানে মাছের ঝোল ভাত খাবো। তো বাজারে যাব মাছ নিয়ে আসতে, গাড়ি নেই, দাদা গাড়ি নিয়ে চলে গেছে, দাদার গাড়ি। আর আমার গাড়ির ব্যাটারি বসে গেছে, গাড়িটাকে ঠিক করতে হবে। দেখি আজকে একজনকে ডাকবো, এসে যদি গাড়িটাকে নিয়ে যায় ঠিক করে দেয় তাহলে তো ভালো, আর নয়তো আজকেও মনে হয় হবে না গাড়িটা ঠিক করার। এখন বাজারে যাব, জিনিয়ার বাড়িতে যাব, গিয়ে ওর সাইকেলটা নেব, নিয়ে বাজারে যাব। আর দেখো এই যে চুলগুলো অনেক বড় হয়ে গেছে, পাগল পাগল লাগছে। এমনি শরীর খারাপ থাকলে মুখ চোখ ভালো লাগে না দেখতে, তার মধ্যে চুল টুল বড় হয়ে গেলে কিন্তু আরোই বেশি মানে কেমন একটা লাগে। তো আজকে যাব, গিয়ে চুল ফুল সব কেটে আসবো, আমি আমার চুল কেটে আসবো, তারপরে বাড়িতে ভাবছি মিষ্টি পপু ওদেরকেও ওদের চুলমুল সব কেটে দেবো। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। মাম্পিকে দেখো, ওই যে কি খেলি তুই সকালে? হ্যাঁ, দুধ কর্নফ্লেক্স খেলো, আর এখানে বসে বসে ফোন ঘাটছে, ব্লগ দেখছে। এতক্ষণ আমাদের ব্লগই মাম্পি দেখছিল বসে বসে। আর মা ওখানে রান্না করছে নিরামিষ মায়ের। আমাকে দিবি গোপাল চালাতে সাইকেলটা? আমি বাজারে যাব, আমার গাড়ি নেই, গাড়ি খারাপ। দিবি? দে একটু চালাই তাহলে। দিয়ে দিয়েছিস সত্যি সত্যি? হ্যাঁ চালাবো সত্যি সত্যি। দে ক্যামেরাটা কর, ধর এদিকে। গোপাল কিন্তু আমাকে ওর সাইকেলটা দিয়েছে চালানোর জন্য, এখন আমি ওর সাইকেলটা চালাবো সত্যি 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 চালাবো। আচ্ছা তাহলে তুই ক্যামেরাটা কর। হবে না রে গোপাল, এই মোটা শরীরটা নিয়ে ওই সাইকেলে বসলে সাইকেলটার কিছু থাকে? তাও তো বসলাম, ও সাইকেলটা বেশ ভালোই শক্তপোক্ত আছে, কিছু হলো না। আর আমি সব মানে প্যাডেল দিতে পারছিলাম না, পা লেগে যায়, পা বেঁধে যাচ্ছিল। প্যাডেলই মানে একটা পুরো ফুল প্যাডেলই হলো না। লাস্টে আমি হেঁটে হেঁটে নিয়ে গেলাম, দৌড়ে দৌড়ে নিয়ে গেলাম সাইকেলটা। এই দেখো চলে এসছি জিনিয়াদের বাড়িতে। ঘন্টুকে কতদিন পরে আমিও দেখলাম, তোমরাও একটু দেখো। কালকেরও স্নান করেছে, জিনিয়ার বাবা কালকের ওকে স্নান করিয়ে দিয়েছে। ঘন্টু তুমি নাকি কালকে স্নান করেছো? হ্যাঁ এই ঘন্টু, তুমি নাকি কালকে স্নান করেছো? এই ঘন্টু এখানটায়, এই যে বিছানাটা এখানে আছে। জিনিয়াদের ঘরটা ভাড়া হয়নি বলে ঘন্টু এখানে মানে থাকতে পারছে। ওদের ঘরটা ভাড়া হয়ে গেলে তখন আর ঘন্টু এখানে থাকতে পারবে না। এটা তো সাইকেলটা দে না রে, বাজারে যাব। আমার গাড়ির তো ব্যাটারিটা বসে গেছে। তো এখন জিনিয়ার কাছে সাইকেল চাইছি। সাইকেলটা দে না, একটু বাজারে যাব। কোথায় যাচ্ছিস তোরা? এই যে মোটর সাইকেল, মানে জিনিয়ার সাইকেল, এই যে এটাকে নিয়ে এখন যাব বাজারে। দে চাবিটা দে। তোরা কিসে যাবি? অটোয়? দে চাবিটা দিয়ে দে, তুই দাঁড়িয়ে আছিস কেন? কোন নীলমুখ? কোন নীলমুখ? এই যে গ্রিলের সাথে, এই পাশে গ্রিলটার সাথে ঝুলানো, এই ওয়ালে। কোন ওয়ালে? আমি দেখতে পাচ্ছি না তো। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে কোনো ওয়ালে কোনো ইয়ে নেই, চাবি ফাবি কিছুই নেই। কোথায় ওখানে মুখ? দেখো এখন আমি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি।
সাইকেল চালাই না তো অনেক কষ্ট হচ্ছে। সাইকেল না চালাতে চালাতে এমন হয়ে গেছে অনেক কষ্ট হচ্ছে, আর মনে হচ্ছে কত হালকা এদিক ওদিক ঠুকে যাচ্ছে সাইকেল। এই যে দেখো আমার মাছ আনা হয়ে গেছে, মোটারাও এখন বেরিয়ে যাচ্ছে। ওরা মা মেয়েতে দুজনে এখন একটু বেরু বেরু যাচ্ছে। বেরু বেরু না ঘোড়ার ডিম, তা বেরু বেরুই তো যাচ্ছ। দেখো আমাদের প্যান্ডেলটা যে সরস্বতী পুজোর প্যান্ডেলটা যে একটু খুলে সাইড করে রাখবো আমরা, সেটাও হয়নি। এখানটা কাকুর এখানটায় ওপরটা তুলে দেওয়া আছে, এটাকে খুলে গুছিয়ে রাখতে হবে, তাহলে এটা দিয়ে পরের বছর আবার হবে। গেটটা খোল। চুলটা কাটতে যাব, কিভাবে যাব বুঝতে পারছি না। মানে অত দূরে সাইকেল নিয়ে যাওয়া তো সম্ভবই না, গাড়িটাও খারাপ। মানে ডেভিডকে বারো করবো কিনা সেটাই চিন্তা করছি। আর এই যা রোদ্দুর পড়েছে না বাইরে, যা রোদ পড়েছে না বাইরে, এই রোদের মধ্যে আর ডেভিডকে বারও করতে ইচ্ছা করছে না। আবার এদিকে চুলটা কাটতেও হবে, পুরো পাগল পাগলই লাগছে আমাদের। চলো পরে চলো, চলো 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 পাপা চলো, যাও ভেতরে যাও, এক্ষুনি ওপরে চলে যাও, একদম ওপরে চলে যাও, যাও ওপরে যাও পাপা, ওপরে যেতে বলেছি তো, যাও তাড়াতাড়ি যাও। আবার দাঁড়িয়ে দেখি তো, হ্যাঁ তাড়াতাড়ি চলে যাও। আর এটা এখানেই বসে আছে। বেরিয়ে পড়েছি চুল কাটতে রোদ্রের মধ্যে। ডেভিডকে নিলাম না, টোটো নিয়ে যাব। মাম্পির মুডটা একটু খারাপ আছে, কি জানি কেন, জানি না। রোদ বলে বাবু, এত রোদ তাকানো যাচ্ছে না। আমাদের বাড়ির সামনে বুঝেছো তোমরা টোটো স্ট্যান্ড আছে, কিন্তু আমাদের বাড়ির সামনে টোটো স্ট্যান্ড জীবনও কোনোদিনও এসে আমি একটা টোটো দেখতে পাই না, সন্ধ্যাবেলা ছাড়া। কখনোই টোটো পাওয়া যায় না, কখনোই টোটো পাওয়া যায় না। কেন যে স্ট্যান্ডটা করেছে ভগবান জানে। কোথায় যাব আমরা? এই যে দেখো, ওই যে সামনেটা, এই যে এইটা হচ্ছে টোটো স্ট্যান্ড, ঠিক আছে? একটা কোনো টোটো কখনোই পাওয়া যায় না। আর মাম্পি এখানে লাস্টে ফোন করলো সোমনাথ দাকে আসার জন্য, বলছে কি সোমনাথ দা আসবে না? উবের বুক করছিস? ওটা কোন জায়গাটায়? এই যে টোটো চলে এসছে, মাম্পি বুক করেছিল উবের, উবের টোটোতেই আমরা উঠছি। বুঝতে পারছি না সামনে তো পেছনটা কেমনটা ঠিকঠাক ঠিক হয়ে যাবে। হেয়ার কাটিং করা হয়ে গেছে, মাথা কি বলে মাথায় অয়েল ম্যাসাজ নিয়েছি, ঠিক আছে? তো তার জন্য চুলগুলো একদম চিপকু চিপকু লাগছে। অয়েল ম্যাসাজ এখানটায় কিন্তু দামটা একটু কম সমে নিল। অয়েল ম্যাসাজটা জিজ্ঞাসা করলাম, বলছে 200 টাকা, ঠিক আছে? যে আমার চুলটা কাটছিল সে বললো 200 টাকা। পরে আবার একজন বলছে ম্যাডাম শ্যাম্পু করবেন তো, তাহলে 350 টাকা। আমি বললাম শুধু শ্যাম্পুর জন্য আরো 150 টাকা এক্সট্রা দেবে? হ্যাঁ স্টিমটা দেবে। তো ঠিক আছে ছাড়ো, শ্যাম্পু করবো না, বাড়িতে গিয়ে শ্যাম্পুটা করে নেবো। আর করিনি আর। তো 200 টাকা দিয়ে অয়েল ম্যাসাজ নিয়ে নিলাম। আর চুলটা কেটেছি, এখন বোঝা যাচ্ছে না, বাড়িতে গিয়ে স্নান করবো তারপরে বোঝা যাবে চুলটা, তাই তো মাম্পি? তো এখন যাচ্ছি হচ্ছে আমরা মাম্পিদের বাড়িতে। দেখো আমাকে পুরো চিপকু চিপকু লাগছে, পুরো চিপকু। আর মাম্পি আমার পেছনের মাথার ছবিটা তুললো, আমাকে দেখাবে, বুঝতে যাচ্ছে না, বাড়িতে গিয়ে দেখছি। তো যাও যাক মাম্পিদের বাড়িতে। চুলের পিছনটা, সামনেটা পুরো চিপকা লাগছে, সামনে পুরো চিপকু চিপকু। এই সাইকেলটা মাম্পির ভাই কিন্তু নতুন কিনেছে, ওকে আমি একটা সাইকেল দিয়েছিলাম, ওই সাইকেলটা বিক্রি করে দিয়ে এটা কিনে নিয়ে এসছে। বাজে সাইকেল ওটা, অত সুন্দর দেখতে বাজে সাইকেল,
হ্যাঁ অত সুন্দর দেখতে সাইকেলটা নাকি বাজে সাইকেল। গেটটা দিয়ে দে, গেট দিবি না? তো সাইকেলটা যেটা আমি বাবুকে দিয়েছিলাম ওই সাইকেলটা এই যে দেখো এই ব্রেকগুলো এগুলো যে হাতে দিয়ে এই ব্রেকগুলো তারের ফারের ছিল তো, আর ও বাচ্চা ছিল তো ও অনেক জোরে জোরে কেমন করে সাইকেল চালায়, সাইকেলটা অনেক খারাপ হয়ে যেত, তো তার জন্য ওইটা বিক্রি করে এটা কিনে নিয়ে এসছে। ভালো, এই সাইকেলটা ভালোই হয়েছে। সাইকেলে তালা দিয়ে রাখিনি কেন অম্বি? তোদের বাড়িতে সব খেতে বসেছে মনে হয়। বতু তো আসলো না, ব্যাপারটা কি? চলে এসেছে ভূতু। প্রদেশের লোক তো, অনেক লোক তো বাড়িতে। আমি তো ক্যামেরা করতে করতে চলে এসেছি। এখন বাড়ি চলে যাচ্ছি। এদের বাড়িতে আজকে অনেক লোকজন আছে, আমরা জানতাম না, হঠাৎ করে চলে এসেছি। তো এখন বাড়ি যাই, গিয়ে স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। অন করেই রেখেছি ক্যামেরা। মাম্পি তোদের বাড়িতে কে এসছে এত লোক? হ্যাঁ ঠিক চিনিস না? মাম্পি লোকই চেনে না কে এসছে, সত্যি ভাবা যায়। ঘরে ঢুকেছি, দেখছি ঘর পুরো ধুলো 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 ধুলো। দেখো কি হচ্ছে ঘরের অবস্থা, এই যে দেখো পরিস্থিতি এখানকার। কি হচ্ছে মা তোমার বাড়িতে? এই তো দেশ নিয়ে ধুলো ধুলো কাজ, আবার সেই ধুলো ধুলো কাজ না? তোর তুমি ভালো জিনিস বসাইছো না তোমার? আমার বুদ্ধি এমনি বলতে যাচ্ছিল আমার বুদ্ধি। তো ওটা তো ভালোই ছিল, এখন তো ওগুলো নেই। এখন ওগুলো যদি খারাপ হয় তাহলে আর কে বুঝবে যে খারাপ হবে ওগুলো, তাই না পকু? খাবো ঠাবো না, খিদা পেয়েছে আমার। খাবো তো, এই দেশ নিয়ে ধুলো উঠছে। এখন হচ্ছে আমরা খাবো, মা খেতে দিচ্ছে। তো টেবিলে সবকিছু রাখা আছে, রান্নাঘরের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ। রান্নাঘরে ওই দাদা কাজ করছে, তো ধুলো ফুলো উঠছে, ওদিকে যাওয়া যাচ্ছে না। সোফায় বসে এখানে বসে আমি খাবো। আর অনেকে ভাবতে পারো যে আমি চুল কেটে এসে স্নান করিনি, স্নান না করে খেতে বসে পড়েছি। শোনো আমি ও সমস্ত সত্যি বিশ্বাস করে আমি মানি না, ঠিক আছে? খিদা পেয়েছে, আগে খাবো, তারপরে আমি গিয়ে স্নান করে শোবো। তো হ্যাঁ। মিষ্টি কি করছে? মিষ্টি এখন গ্রুমিং হচ্ছে। চুলটা কেটে চুলটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে এখানটায়। হয়তো শ্যাম্পুটা করে না তারপরে হয়তো শুয়ে পড়েছিলাম বলে হয়তো এরকম লাগছে। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি, এখন যাব হচ্ছে বাজারে। কালকে 3টে ওষুধ বাকি ছিল, পাওয়া যায়নি, ওই 3টে ওষুধ নিয়ে আসবো। আর ঘরে একদমই কোনো সবজি বাজার নেই, আর এখন তো পাতলা ঝোল খেতে হচ্ছে, একটু সবজি টবজি না থাকলে তো হবে না। তো যাব এখন বাজারে, গিয়ে বাজার ফাজার করে নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক বাজারে। আম্পু দেখি 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 মাম্পু কোথায় যাচ্ছিস? এ দেখ কি করতে বাজারে যাচ্ছিস? আমি বাজারে বাজার করতে যাচ্ছি, আর মাম্পি যাচ্ছে সুন্দরী হতে, বুড়ো তুলতে। তা বুড়ো তুললে তো পুরো মুখের ইয়েটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ তোলো তোলো তোলো, কেউ বারণ করেনি। রেডি সেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা বাজারে। ওই অঞ্জলি ক্যামেরা দেখে আমার ভেতরে ঢুকে যায়। এদের যে ক্যামেরা অন থাকলে যে এদের কি হয় আমি কিছু বুঝতে পারি না। আমি আজকে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছি দেখো, আর আজকে যে প্যান্টটা পরেছি ওই প্যান্টটা অনেকটা টাইট, পকেটে কিছু ঢুকছে না, ওই জন্য চলো পিঠে ব্যাগ নিয়ে নিই। তো পিঠে ছোট ব্যাগ নিয়ে নিয়েছি, আর মাম্পি এখানে হয়ে গেছে রেডি। কোথায় মাম্পি? চলে আসো আসো। তো এই যে আমার মাম্পি হয়ে গেছে রেডি, এখন আমরা যাচ্ছি বাজারে। তো আজ আমার তো পেটের কন্ডিশন খারাপ, আমার একটু মোমো খেতে খেতে ইচ্ছা করছে, তো মোমো খাবো।
খাবো কিন্তু মোমো। হ্যাঁ, আর আমার চুলটাকে দেখো কত চুলটা বাউন্সি হয়ে গেছে। বেরিয়ে গেছি তো চলো। আমাকে একজন কমেন্ট করেছে, আমার এক ভিউয়ার্স, যে আমাকে এই চশমাটা পরে ব্লগ করতে বলেছে মাঝে মধ্যে, তো পরে নিলাম চশমাটা, দেখে নাও তুমি। তো চশমাটা পরে ব্লগ করছি। আর আমার সাথে, আমি এখানে একা নেই, এই যে মা দাঁড়িয়ে আছে, মা গেটটা দেবে। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমি আর মাম্পি তো যাচ্ছি, আর আমাদের সাথে এই দুজন, এরা হ্যাঁ বৌমা হয়ে গেছে অঞ্জলি। তো অঞ্জলি যাচ্ছে আর জিনিয়া যাচ্ছে। তো এরা করবে, এরা তিনজনই এরা ভুরু তুলবে। তো ভুরু তুলতে এরা যাচ্ছে, আসছি মা। আর আমি যাচ্ছি কিন্তু বাজার করতে। আর আমি ভুরু টুরু তুলি না, অনেকেই বিশ্বাস করে না যে আমি ভুরু তুলি না, সত্যি আমি ভুরু টুরু তুলি না, কখনোই কোনো দিনই তুলিনি আমি। আমি জানি না কেমন লাগে ভুরু তুলতে। এক্ষুনি জিনিয়া বলছিল ভুরু তুললে নাকি কালো পুরো, জিনিয়া বলছিল এক্ষুনি ভুরু তুললে নাকি ওর মাথা যন্ত্রণা করে সারা রাত, চোখে প্রেশার পড়ে। আমার শুধু দানা দানা বেরোয়। হ্যাঁ হ্যাঁ, আমার মা এখনো চিল্লে যাচ্ছে, আলু ভালো দেখে নিয়ে আসিস, 500 লঙ্কা নিয়ে আসিস, আলু লাল কালার দেখে নিয়ে আসছি, নীল আর না আনলেই হবে। চুলটা কিন্তু সলিড লাগছে রে এই কাটিংটা। হ্যাঁ দেখ চুলটা কিন্তু ভালো লাগছে না? ঠিক আছে, হ্যাঁ চুলটা সলিড লাগছে, ভালোই কেটেছিস। কোথা থেকে? আরো অনেক কমে 130 টাকাতে চুল কাটিং করে দিয়েছে। ভালো তো। মোমো খেতে এসছি, মোমো। ওই সারাক্ষণ এরকম এরকম করে তাকিয়ে থাকে। খাবার বানাচ্ছে, আওয়াজে মোটাদের চাউমিন চলে এসছে, মোটা আর রোগা, মোটু আর পাতলু। এখন মোটু পাতলু খাবে চাউমিন। উফ, মোটু পাতলু কত ধোয়া ওড়াচ্ছে দেখেছ? বাড়িতে ঢুকে গেছি বাজার ফাজার করে। দেখি একটু বাজারগুলো, এই যে দেখো এখানে আছে, এখানে আছে, 2 ব্যাগ বাজার করেছি। মাছ পাইনি সেরকম, রাতের বাজারে মাছ সেরকম একটা পাওয়া যায় না। গেলাম বাজারে, মাছ বাজারে, দেখলাম সেরকম একটা মাছ নেই, তো মাছ নিইনি, শুধু সবজি বাজারই করে নিয়ে এসেছি। আর 3 পিস মোমো খেয়েছি, 3 পিস মোমো খেয়ে আমার পুরো উঠছে, আমি বাইরের খাবার নিতেই পারছি না, একদম নিতে পারছি না, পুরো টক ইয়ে উঠছে 3টে মোমো খেয়ে। মোমো খাচ্ছি, তেল ফেল কিছু নেই মোমোতে অতটা, স্টিম দেওয়া, তো খেতেই পারি। খেলাম আর একদম খাওয়ার সাথে সাথে পেটে তো ব্যথা শুরু হয়ে গেল, তারপর আবার উঠছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তো যাও গিয়ে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, আর কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, টাটা, বাই বাই, গুড নাইট।